তো স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে কোনোদিন বড় হওয়া যায় না। একদিন আমারও ফলোয়ার্স একজনই ছিল, আজকে 7 মিলিয়ন। সময় লাগে সবকিছু। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো আমাদের গেছে যে একা। থ্যাংক ইউ। এই এক্সিবিশনে যে স্টলগুলো হয়েছে যদি একবার আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে পারি, বাচ্চারা খুব ফোন দেখে একটাই কারণ, বাবা মায়েরা ফোন দেখে তাদের সামনে। এইটা বন্ধ করতে হবে। আমারও খুব ভালো লেগেছিল এবং সবকিছু কোইন্সাইড করায় আজকে এখানে আসতে পারলাম এবং আমাদের সঙ্গে একটুখানি সময় কাটানো গেল, এটা আমারও ভালো লাগছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ গাইস। তো এই যে দেখতে পাচ্ছ সামনেই মাইল ফ্লক রয়েছে, আমরা এখন ঢুকতে চলেছি কল্যাণী। তো ঘড়িতে এখন সময় 4:06 আর বিকেলবেলা বেরিয়েছি। এখন যাব হচ্ছে গিয়ে একটু কল্যাণী ITI মোড়ের ওখানে। তো ওখানে একটা রেস্টুরেন্টে আর কি একটা ইভেন্ট আছে, তো সেই ইভেন্টেই যাচ্ছি। আমি যাচ্ছি আর ওই যে সামনে নবারুন্দা রয়েছে, আমি আর নবারুন্দা যাচ্ছি। আর ওইখানে গেস্ট হিসাবে আসছে হচ্ছে সুজয় নীলদা, তোমরা সবাই চেনো। যারা চেনো না আমি একবার এই যে স্ক্রিনে ফটোটা লাগিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নাও যারা যারা চেনো না। তো বাকি ওখানে যাচ্ছি, আমরা লেট করে ফেলেছি আর কি। মোটামুটি এখন আমাদের বেরোনোর কথা ছিল 3টের সময়, এখন বেজে গেছে 4:08। সুজয় নীলদাও 4টের দিকে ঢুকবে আর কি। তো বাকি একটু লেট হয়ে গেল আমাদের, এখনও মোটামুটি আমাদের 10-15 মিনিট লাগবে পৌঁছাতে। চলে এসছি, বেশি দূর নেই। অনেক দিন পর আর কি আসলাম কল্যাণীতে। অনেকদিন পরে তোমরা কল্যাণীর রাস্তা দেখছো আমার ব্লগে, কারণ লাস্ট কবে এসেছিলাম আমার নিজেরই মনে নেই, ভুলে গেছি আমি। বহুদিন পর, অনেক দিন পর আসছি কল্যাণীতে, কল্যাণীর রাস্তায় ব্লগ বানাচ্ছি আর কি। আর ITI মোড়ে তো দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে আর কি, সেটাও তোমাদের একটু দেখিয়ে দেবো যে কত বড় প্যান্ডেলটা হচ্ছে। হেভি দারুণ দারুণ প্যান্ডেল হচ্ছে। তো গাছ এই যে এই সেই রয়্যাল হার্ট রেস্টুরেন্ট, এই যে একদম কল্যাণী ITI মোড়, যেটা এই যে ITI যে মাঠ আছে, মাঠের অপোজিটে। তো এখানেই আসছে সুজয় নীলদা। তো চলো ভেতর যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা। চীনা লোককে দেখলেন অচেনা দাম ভেঙেছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরে সব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো আমাদের গেছে যে একা। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আপনি আর একা নেই, আমরা সকলে এখন জুড়ে গেছি আপনার সাথে পরিবারের মতো। চাইব এই পরিবার আরো বৃদ্ধি পাক, আরো বিস্তারিত হোক, সকলের মনে সকলের মননে জায়গা করে। সকাল থেকে ছবি এঁকে ওরা খুব ক্লান্ত হয়ে গেছে। এবার আমাদের পরবর্তী অনুষ্ঠানে ওদের পুরস্কার বিতরণের কথা ঘোষণা করা হবে এবং ওরা চাইবে আপনার হাত থেকে পুরস্কার যাতে পায় এবং ওদের ভবিষ্যতে। স্যার একটা ফেমাস কবিতা আমরা খুব শুনবো, সেটা হচ্ছে পল্লবী ম্যামকে বলেছিলেন ওই দিদি নাম্বার 1 না দাদাগিরিতে মনে হয়। আচ্ছা, একটা রিকোয়েস্ট চলে এসেছে। চিঠিটা তো এখন হাতের কাছে নেই। ওটা দারুণ, ওটা না যে কোন টাইম আপনি টাইপিং দিয়ে পারবেন, ওটা আমরা শুনবো। এটা দারুণ লেগেছে। তো কোথায় আছে কি জানি দাদা, আমাকে একটু সময় দেওয়া হোক, তার মধ্যে ইতিমধ্যে চলতে থাকুক আমাদের এক্সিবিশন, প্রিন্ট পুজো এক্সিবিশন।
3 দিন ব্যাপী চলবে এটা। তো সকল আমি একটু শুনি এক্সিবিশনের সম্বন্ধে একটু বলুন। হ্যাঁ, এখানে স্মিতা, আপনি একটু আসুন না। তাদেরকে এক জায়গায় করলেন কি করে? তাদেরকে আমাদের অনলাইনের মাধ্যমে হচ্ছে 8 বছর ধরে আমরা মেলা করছি, সেই হিসাবে আমাদের একটা ফ্যামিলি হয়ে গেছে। ও আমার সঙ্গে প্রায় 3 বছর ধরে আমার প্রচুর চাপার বাইর করে, খুব ভালো কাস্টমার ডিল আছে, অনেক কিছু শেখার আছে। আর সবাই আছে, আর্টিজেন কার্ড হোল্ডারও আছে, আমরা সবাই বন্ধুরা মেলা করি। তাই আমরা যেখানে মেলায় যাই আমাদের খুব একটা ক্রাউড হয় না, তাই আমরা যদি সেলিব্রিটি আমাদের হয়, তাই সবাই মিলে ঠিক করলাম যে সুজয় নীল ছাড়া মানে আমাদের ইম্পসিবল, ওটা নাও সবার খুব প্রিয় মানুষ। তাই আমরা স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যার যে আমাদের রাজি হয়েছে এর জন্য মেনি থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস। এইটা রিকোয়েস্ট করবো সব মানে আপনাকে, আরো যারা স্ট্রাগল করছে, যারা স্টার্ট আপ আছে, কিছু করতে চাইছে, তাদেরকে প্লিজ এইভাবে সাপোর্ট করবেন, তারাও যেন জীবনে কিছু করতে পারে। আর আমি আজ প্রথম মায়ের হাতে নিয়ে বলছি, কোনো দিন যায়নি, কারণ আমি সেরকম জায়গায় পৌঁছাইনি, অনেক স্বপ্ন আছে, কিছু করার জানি না কি করব, কিন্তু 8 বছর ধরে ব্যবসা করছি। সবাইকে এইটুকুনি বলবো, স্পেশালি ফর লেডিস, গার্লস, মানে যাদের কি বলবো, মানে বয়েজ যা হোক, হোয়াট এভার ইউর স্ট্যাটাস, ম্যারিড অর সিঙ্গেল, প্লিজ কিছু করো, প্লিজ কিছু করো তোমাদের নিজেদের জন্য, প্লিজ করো। এই না যে তোমাদের সাকসেসফুল হতেই হবে, জাস্ট ট্রাই। আমি একজনের কথা বলতে চাই, অভিক লিখেছিল তার স্টোরিটা, বলেছে এখন তো নায়িকা থেকে সবাই কেনেন বোধহয় জিনিসপত্র, কেনেন তো? নায়িকার যিনি কর্ণধার, তার স্টোরিটা যদি একবার দেখেন বুঝতে পারবেন যে কোথা থেকে শুরু করে আজকে কোথায় গেছেন ভদ্রমহিলা। তো এখানে আশা করছি যে যারা স্টল করেছেন, যারা কোনো না কোনো ব্যবসা নিয়ে এগিয়ে আসতে চেয়েছেন, তারা প্রত্যেকেই মহিলা, তাই তো? তো তাহলে দেখুন, আপনারা একটা লড়াই তো পার করে ফেলেছেন, যে সংসারের মাঝখানে সমস্ত জাঁতাকলে আবদ্ধ না হয়ে সেখান থেকে বেরিয়ে একটা স্বাধীনতার আস্বাদ পাওয়ার চেষ্টা করছেন। কিছু অন্তত করে নিজের হাত খরচটা তৈরি করে নেওয়া, কোন একটা ছোটখাটো কাজের জন্য নিজে যাতে কন্ট্রিবিউট করতে পারেন সংসারে, সেইটা ভেবেই আপনারা নিশ্চয়ই শুরু করেছিলেন। তো সেটা একদিন বড় হবে, মানে স্বপ্ন না দেখলে কি করে বড় হবে, তাই না? স্বপ্ন দেখবেন, একসঙ্গে হবে, নিজে একসঙ্গে হয়েছেন সবাই। আশা করি 2-3 দিনে আপনাদের বেশ খানিকটা সেল হবে, বেশ খানিকটা যেটুকু আপনারা ইনভেস্ট করেছেন সেখান থেকে রিকভার করতে পারবেন, আবার নতুন করে বড় করতে পারবেন জায়গাটাকে। তো স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে কোনোদিন বড় হওয়া যায় না। একদিন আমারও ফলোয়ার্স 1জনই ছিল, আজকে 7 মিলিয়ন, সময় লাগে সবকিছু। ধন্যবাদ। এইরকম কথাই বোধ হয় স্মিতার মতো মানুষকে, আমি স্মিতাকে তো ছোট থেকে চিনি, মানে অনেকদিন চিনি, একদম হাউস ওয়াইফ ছিল, সেখান থেকে স্টার্ট করেছে। তখন আমরা কয়েকজন বন্ধু বান্ধব ওর একটা গোষ্ঠী ছিলাম, কিন্তু সেখান থেকে ওর এতটা ব্যাপ্তি। ধন্যবাদ আপনাকে আবার। জানতে হবে তো গ্রুপ এ থেকে ফার্স্ট হয়েছে হিয়া অধিকারীকে আসবে। ও আচ্ছা, আমি সরি হিয়া অধৈর্য। হিয়ার জন্য একটা জোরে হাততালি, সবাই এরকম জিমে বলে কি করে হবে, বাচ্চারা জিমে করবে, ওরা আগে খায়নি কিন্তু অনেক অভিনন্দন তোমাকে। ঠিক আছে, অত্রিজা বালা সেকেন্ড হয়েছে গ্রুপ এ থেকে, অত্রিজা বালা দ্বিতীয় স্থান অধিকার করেছে। যারা এখানে আসতে পারবে না, আনভি রাও থার্ড হয়েছে গ্রুপ এ থেকে, তৃতীয় স্থান অধিকার করেছে। এবার চলে যাব গ্রুপ বি, দ্বিতীয় বিভাগ। এটা হচ্ছে তানিশার ছবি। তানিশা, হ্যাঁ ছবিটা তানিশা এঁকেছে, অপূর্ব। তানিশা, তোমার ছবি দেখতে চলে গেছে। এই প্রয়াসটার মধ্যে এই প্রয়াসটাকে জড়িয়েছেন, এটা খুব ভালো লাগা দিল এই কারণেই যে যে কোনো কিছুই যখন উৎসাহ পায় না, সেটা অনেক বড় জায়গায় পৌঁছয়। তো আজকে যারা ভীষণ সুন্দর আঁকেন, কোনো না কোনোভাবে যে কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে জড়ে রয়েছেন, কাজ করছেন, তারা কিন্তু আজকের এখান থেকেও তৈরি হতে পারে।
আজকে যে 9 জন এখানে অ্যাওয়ার্ড পেল তারা প্রত্যেকেই সেই সম্ভাবনাময় এবং তাদেরকে উৎসাহটা দিয়ে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে পারি, বাচ্চারা খুব ফোন দেখে একটাই কারণ, বাবা মায়েরা ফোন দেখে তাদের সামনে। এইটা বন্ধ করতে হবে, তাহলে কিন্তু ওরাও আপনাদেরকে ফলো করবে। আপনারা যদি ওর সামনে বই পড়েন, ওরা বই পড়বে। ওরা অ্যাকচুয়ালি আমাদের কপি করে, আমরা যেটা করি সেটাই করে। আমরা যদি টিভি বেশি দেখি, ওরাও টিভি দেখবে। আমরা যদি খেলি ওদের সঙ্গে, তাহলে ওরাও আমাদের সঙ্গে খেলবে। আমরা যদি চাঁদে সময় কাটাই, বিভিন্ন রকম আউটডোর অ্যাক্টিভিটিস করি, ওদের সঙ্গে যদি আমাদের এনার্জিটাকে আমরা সমানভাবে রাখতে পারি, তাহলে ওরা সেটাই করবে। ওরা অ্যাকচুয়ালি কপি করে আমাদের। একটু খেয়াল রাখবেন যে ওদের সামনে যেন বেশি ফোন, বেশি টিভি, বেশি যেগুলো আর কি কোনোভাবে আমাদের অন্যদিকে এফেক্টেড করে, সেগুলো না করা। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ সকলকে। এখানে অনুরোধ করবো আমি, এই এক্সিবিশনে যে স্টলগুলো হয়েছে যদি একবার সকালে সব শুধুমাত্র ওই 4টে দিন নয়, সারা বছর যদি আমরা নারী শক্তিকে সেলিব্রেট করতে পারি, সেটাই বরং আমাদের কাম্য হওয়া উচিত, আমাদের চাওয়া হওয়া উচিত। এবং এখানে স্মিতা যখন যোগাযোগ করেছিল এবং বলেছিল যে এরকম একটা কাণ্ড ওরা করতে চলেছে, আমারও খুব ভালো লেগেছিল। এবং সবকিছু কোইন্সাইড করায় আজকে এখানে আসতে পারলাম এবং আমাদের সঙ্গে একটুখানি সময় কাটানো গেল, এটা আমারও ভালো লাগছে। সোমা ব্রহ্ম, এনারা একসাথে কাজ করে। একটু হাততালি হয়ে যান। সঞ্চারী সাহা, সঞ্চারী সাহা, শ্রেয়া ঘোষ, অপর্ণা দাশগুপ্ত, শুভ্রা ঘোষ, এই যে দাদা এখন স্টল দেখতে এসছে। আমার হেলমেট কোথায়? তো ওই যে এখানে সব স্টলগুলো আছে, একটু দেখে নাও তোমরা গাইস। এইসব তাই তো না, আমাদের নবাদা বলছে বোতলটা নাকি চেনা চেনা লাগছে, ওই কালোটা। দেখো তোমরা কি কেউ চেনো, চিনলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছি এই সব স্টল, দেখো কত কিছু দিয়েছে, সব হাতের কাজ আছে। এই যে তোমার স্টল কোনটা একটু বলো। এই যে এখানে কি কি আছে সেগুলো এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছ। বাকি এই যে এরিয়াটা পুরোটাই স্টল। এই যে দেখতে পাচ্ছ এখানে এরিয়াটা পুরোটা স্টল বসেছে, এখানে বিভিন্ন হাতের কাজ, তারপরে অনেক কিছু আছে। কই তাই তো না, খুব সুন্দর তো। এই যে সুজনীল এখানে স্টল দেখতে বেরিয়েছে, দেখতে পাচ্ছ। আমার বাবাও বানায়, মাও করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আমার কাছে
তুলে দিয়েছি তুলে দিয়েছি। গিফট করবেন। তো এই যে আমরা এখন ফাইনালি একটু নিচের দিকে আসলাম। এই যে নামাদা আমাদের ও সুজনীলদার হয়তো মনে হয় খেতে ঢুকেছে, তো আমরা একটু বাইরের দিকে আসলাম নিচে। নরমদা বলছিল গিয়ে একটু ভিডিওতে নিতে, ব্লগে নিতে, তো আর নেওয়া হলো না। এটা ভেবেছিলাম ইন্ট্রোর মতো নেবো, মানে ব্লগে নেবো আর কি, সুজনীলদাকে কিছু বলার জন্য আমার ব্লগে, তো সেটা হলো না আর কি। তো কী আর করা যাবে, চলো এখন একটু ওদিকে যাবো, কিছু একটা খেতে খিদে পেয়েছে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো এই যে গাইস দেখে নাও, এই যে সেই কল্যাণী আইটিএম মোড়ে সেই প্যান্ডেল, দেখো কত উঁচু, দেখো প্যান্ডেল। আর এই হচ্ছে তার অপোজিটে রয়্যাল আর্ট রেস্টুরেন্ট। গাইস তো ঘড়িতে সময় মোটামুটি 6টা মতো বাজে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, চলে যাবো বাড়িতে। এই সব নিয়ে রেডি। দেখা টাকা হলো, মোটামুটি ভালোই লাগলো, শুধু একটাই আফসোস হয়ে গেলো যে ব্লগে নিতে পারলাম না, এটাই আর কি। তো যাই হোক, আর কি করা যাবে, মিস্টেক ওটা, আমার মাই মিস্টেক, আমার মিস্টেক ওটা। তো ঠিক আছে, চলো এখন বেরিয়ে যাবো এখান থেকে। চলো তারপর রাস্তা যেতে কথা হচ্ছে। চলো তো চলো ফাইনালি বেরিয়ে পড়েছি, সময় হয়ে গেছে এখন বাড়িতে যাওয়ার। তো ভালোই ছিল ইভেন্টটা। তো বাকি কিছু সেলফি বাগেরা ফটোস তুলেছি সুজনীলদার সাথে, তো সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে আমার ফেসবুক প্রোফাইলে আর আমার ইনস্টাগ্রামে। এই যাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যাও ফটাফট দেখে নাও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বাকি এই পর্যন্তই আর কি। আমার ক্যামেরাতে চার্জও নেই বেশি, 20% চার্জ রয়েছে, বন্ধ হয়ে যাবে একটু পরেই। ਤੋੜ ਕੇ ਮੋਤੀ ਫੁੱਲਾਂ ਦੇ ਉਸ ਮਹਿਲ 'ਚ ਬੂਟਾ ਲਾਇਆ ਸੀ।